হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আজকে আমি নিয়ে এসেছি তোমাদের বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ। এই অধ্যায়টা অনেক মজার। এই অধ্যায় সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানবো আর জানবো নিউটনের আপেল পড়ার গল্প। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথম টপিক দিয়েই শুরু করি। প্রথম টপিকের নাম হচ্ছে মহাকর্ষ। এই মহাকর্ষ কথাটার মানে কি? আচ্ছা, তোমরা কি কখনো লক্ষ্য করছো যে আমরা যখন ফুটবল মারি আকাশে, অর্থাৎ উপরে, তখন কি ফুটবলটা আকাশে চলে যায় বা উপরে চলে যায়? না, সেই ফুটবলটা আবার নিচে নামে। আমরা যখন ক্রিকেট ব্যাট দিয়ে বলকে মারি, তখন বলটা কি একদম উপরে চলে যায়? না, এক সময় গিয়ে সেটা আবার নিচে পড়ে, অর্থাৎ ভূমিতে পড়ে। এখান থেকেই মহাকর্ষ কথাটার উদ্ভাবন। অর্থাৎ আমরা যদি কোনো কিছু উপরে মারি, সেটা পৃথিবীর আকর্ষণ বলের কারণে সেটা আবার নিচে নামবে, তাকেই মহাকর্ষ বলে। এখানে দেখো দেওয়া আছে, মহাবিশ্বে প্রত্যেকটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলকেই মহাকর্ষ বল বলে। অর্থাৎ একটা বল আমি যদি উপরের দিকে নিক্ষেপ করি, পৃথিবী তাকে নিজের দিকে আকর্ষণ করবে। এই আকর্ষণ বলের কারণে ওই বলটা আবার নিচেই পড়বে। সেই জন্য এটাকে মহাকর্ষ বল বলে। এই মহাকর্ষ বলের কারণেই উপরে নিক্ষিপ্ত বলটা নিচে অর্থাৎ ভূমিতে পড়ে। এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা, নিউটনের আপেল পড়ার গল্পটা দেওয়া আছে। দেখো চিত্র, দেখো চিত্রেতে নিউটন গাছের নিচে বসেছিল। তার মাথায় টুক করে একটা আপেল পড়ে। সে ভাবলো এই আপেলটাকে মনে হয় কেউ টান দিছে, না হলে সে উপরে না গিয়ে নিচে কেন পড়লো, ভূমিতে কেন পড়লো। তার এই চিন্তা ভাবনা থেকেই মহাকর্ষের সূত্র আবিষ্কার করে ফেলে। তার চিন্তা ভাবনা অসাধারণ। চলো এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা মহাকর্ষের সূত্রটা এখন বিস্তারিত আলোচনা করি। এখানে নিউটনের মহাকর্ষ সূত্র দেওয়া আছে। এই মহাকর্ষ সূত্র সম্পর্কে আমি তোমাদেরকে বিস্তারিত বলবো। চলো আমরা একটা নতুন স্লাইডে চলে যাই। তো প্রথমে আমরা সূত্রটার দিকে লক্ষ্য করি। নিউটন সূত্রে কি বলছে? মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। অর্থাৎ একটা বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। অর্থাৎ বস্তুদ্বয়ের ভর থাকতে হবে এই ভরের গুণফলের সমানুপাতিক, এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এ বল বস্তুদ্বয়ের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। তো আমরা সূত্রটা বোঝার চেষ্টা করি, ঠিক আছে? তো মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তু, ধরলাম একটা বস্তু M1 আর একটা বস্তু হচ্ছে M2। ধরে নিতে পারো এই বস্তুটা হচ্ছে পৃথিবী আর একটা আমাদের বল, অথবা যে কোনো দুইটা বস্তু। এই দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটা হচ্ছে এফ, এবং এই দুইটা বস্তু যে দূরত্ব অবস্থান করে সেটা হচ্ছে ডি। এখন আমরা সূত্রটা বোঝার চেষ্টা করি। বলছে যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। হ্যাঁ, অবশ্যই তারা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুকণা দ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। অর্থাৎ বস্তুকণার ভর যদি M1 গুণন M2 হয়, এই আকর্ষণ বল F এই ভরের গুণফলের সমানুপাতিক। এটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন। তারপর কি বলছে? এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং যে এই আকর্ষণ বলটা সেটা হচ্ছে এদের দূরত্ব হচ্ছে ডি, বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ 1/d²। তারপর কি? এ বল বস্তুদ্বয়ে সংযোগ রেখা বরাবর ক্রিয়া করে। অর্থাৎ সংযোগ রেখা অর্থাৎ সরল রেখা বরাবর ক্রিয়া করে। দেখো এখানে একটা সরল রেখা দেওয়া আছে। অর্থাৎ বস্তুদ্বয় আঁকাবাঁকা ভাবে আকর্ষণ করে না, আকর্ষণ করার পদ্ধতি হচ্ছে সরল রেখা। তো এই সূত্রটাকে যদি আমরা এখন সমাধান করি, তাহলে এফ সমান লেখা যায় এফ সমানুপাতিক M1 ইন্টু M2 ডিভাইডেড বাই d²। এই সমানুপাতিক চিহ্ন যদি উঠায় দেই, তখন আমরা একটা সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক বসবে। আর উপরে থাকতেছে M1 ইন্টু M2 ডিভাইডেড বাই d²। এইটাই হচ্ছে মহাকর্ষ সূত্র, নিউটনের মহাকর্ষ সূত্র। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো। আমরা পরবর্তী ক্লাসে অভিকর্ষ ও অভিকর্ষ ত্বরণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
আজকের জন্য এতটুকুই। আর তোমরা যারা নতুন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।